উদ্ভিদ বিজ্ঞান বিভাগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 53তম আবর্তের ছাত্রছাত্রীদের নিয়ে গাছ দেখা গাছ চেনা পর্বে আমরা মিশেছিলাম আমাদের বোটানিক্যাল গার্ডেনে। চমৎকারভাবে তাদেরকে বিভিন্ন পর্বে অর্থাৎ বিভিন্ন গ্রুপের উদ্ভিদ যেমন টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করানো হয় এবং ছাত্রছাত্রীরা খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের এই শিক্ষার গানটা গ্রহণ করেছিল এবং তাদেরকে খুব চমৎকারভাবে কিন্তু বিষয়টা আমিও হৃদয়ঙ্গম করতে পেরেছি। লিখতে পারে তারটাই সবচেয়ে ভালো হয়, না লিখতে পারলে অন্যের কাছ থেকে রেকর্ড করা ভালো না। তবে যে কটা গাছ দেখাবো সাইন্টিফিক নাম, ফ্যামিলি পারলে ব্যবহারের সাথে উল্লেখ করে দেবো কোন টাইপের প্ল্যান্ট। এটা অ্যাঞ্জিওস্পার্ম থাকে, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, তারপরে অ্যাঞ্জিওস্পার্ম থাকবে, এর সাথে মনোকট, ডাইকট দুটাও থাকতে পারে। উক্ত গাছ দেখা পর্বে আমাদের সাথে ছিলেন আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্ল্যান্ট ট্যাক্সোনমি ল্যাবের পিএইচডির একজন ছাত্র এবং দেবেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক জনাব আবুল বাশার। আবুল বাশার ভাই তার পরিচিতি পর্বে তার অনেক ছাত্রই তার কাছে পড়েছে এবং দেখা গেল এবং তাদেরকে তিনি সুন্দরভাবে এই বিষয়টি যাতে আমরা শিখি গভীর মন দিয়ে সে বিষয়টি তিনি ক্লিয়ার করলেন। আজকে ছাত্রদের নিয়ে আসি একটা কোর্সের অংশ হিসাবে। আমরা লয়ার গ্রুপ যদি আমরা টেরিডোফাইটস না পাই, আমাদের এখানে একটা কি আছে, এটা কোন গ্রুপ? টেরিডোফাইটস। তাহলে টেরিডোফাইটস এর ক্যারেক্টার হচ্ছে এটার নরমাল বীজ হবে না, পাতার গোড়ায় উল্টা পিঠে যে সোরাস হয়, দেখো সোরাস দেখা যাচ্ছে, পাতার উল্টা পিঠে যে সোরাস বীজের মতো অংশ আছে, এই সোরাসের ভিতর যে স্পোর বা রেণু আছে সেখান থেকে এই নতুন গাছের জন্ম হয়। তো এটা হলো পার্থক্য যে ব্রায়োফাইট মানে হায়ারকি প্রোগ্রামস, এটার কি জন্য পার্থক্য? এটা ব্রায়োফাইটের চেয়ে টেরিডোফাইটস আর অ্যাঞ্জিওস্পার্মের চেয়ে একটু পার্থক্য হলো এর বীজ হয় না, আর এর মধ্যে ভাস্কুলার বান্ডেল প্রথম, অর্থাৎ ওদের লয়ার গ্রুপ থেকে হায়ার গ্রুপের মধ্যে প্রথম ভাস্কুলার বান্ডেল জাইলেম ফ্লোয়েমে এই গাছে পাওয়া যায়। এটা পার্থক্য। তাহলে মানে এটা হচ্ছে ফান্ড, এর বৈজ্ঞানিক নাম ক্রিস্টেলা ডেন্টেটা, CHRISTELLA, ক্রিস্টেলা ডেন্টেটা। ফল যেগুলো ফুল হয়, ফল হয় এবং বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করে। আবার একই গাছ কাণ্ডের মাধ্যমে হতে পারে, যেমন এখানে মাইক্রান্থা, এটা বীজ হয়, আবার কোনো কারণে কাটিং যদি মাটিতে পানিতে পড়ে তাও সেখান থেকেও এই গাছের বংশবৃদ্ধি হয়। কিন্তু মূলত অ্যাঞ্জিওস্পার্ম বলবো যেটার ফুল ফল হয় এবং বীজের সাহায্যে বংশবৃদ্ধি করে। তার মধ্যে আর একটা টাইপ আছে মনোকট, অ্যাঞ্জিওস্পার্ম, মনোকট আর ডাইকট, একবীজপত্রী দ্বিবীজপত্রী। একবীজপত্রীর কিছু ক্যারেক্টার আছে, সাধারণত হার্ব থাকে, আবার বড় আছে এবং গুচ্ছমূল। তার মধ্যে একবীজপত্রীর মধ্যে বড় একটা গাছ দেখতেছো পাম, এই পাম যত পাম আছে সেগুলো কিন্তু মনোকট, লোকাল নাম বোতল পাম। এইটা বলছি রোয়েস্টোনিয়া রিজিয়া, এর আগে ফ্যামিলি ছিল পালমি, PALM পামিয়া, কিন্তু এখন নাম হয়েছে এরিকেসি, কারণ প্রত্যেকটা ফ্যামিলির এখন CEI থাকতে হবে, কোন ফ্যামিলির শেষে CEI ছাড়া থাকবে না। তাহলে এরিকেসি ফ্যামিলি হচ্ছে এই পাম। পরে চলে যায়, তাহলে আমরা দেখাইলাম টেরিডোফাইটস একটা, অ্যাঞ্জিওস্পার্ম একটা। একটা গাছ এখানে কি প্যারাসাইট হিসেবে আছে না এপিফাইটিক হয়তো গাছটার কোনো ক্ষতি করে না, কিন্তু সে আলো বাতাস আশ্রয়টা নিচ্ছে ওখানে, ওর মাধ্যমে কিন্তু সে টিকে আছে। এবং এটা কি হইতে পারে বলতো, এই যে এগুলো আছে এটা কোন গ্রুপের? বায়োফাইট, টেরিডোফাইটস, অ্যাঞ্জিওস্পার্ম কোনটা হইতে পারে? বায়োফাইটস এত বড় নাই, টেরিডোফাইটস। কারণ কি দেখো, এটার উল্টা গায়ে আবার কিছু কিছু জায়গায় সোরাস হয়, এখন হয়তো এটার শীতের কালে এটা বেশি পাওয়া যায় বা পাতা বয়স হইলে। তাহলে এরকম যদি দেখা যায়, এখনো হয়নি পাতার এই গায়ে গায়ে। মাইক্রোসোরাম পাংটেটাম, MICRO, মাইক্রো SORUM, মাইক্রোসোরাম পাংটেটাম, PUNC PANTATUM, পাংটেটাম। মূলত একটি গাছ আছে, এর মেডিসিনাল ভ্যালু আছে। প্রত্যেকটা গাছের মধ্যে যে যে কম্পোনেন্ট আছে সেটা কিছু না কিছু রোগের জন্য কাজ করে মানব দেহের। এই জন্য এটা আমরা আপাতত মেডিসিনাল ধরে রাখি, আর তোমরা এটার সাইন্টিফিক নাম দিলাম, ব্যবহার নির্ণয় করো যে কি কি ব্যবহার আছে। এটা হচ্ছে পাইনাস লঙ্গিফোলিয়া,
এর পাতাটা চিকন চিকন সুয়ের মতো, এটা অ্যানাটমিক্যাল পাইনাস, PINUS, লঙ্গিফোলিয়া ফ্যামিলি পাইনেসি। এটা হচ্ছে জিমনোস্পার্ম। জিমনোস্পার্মের কারণ কি? ফোলিয়া, ফোলিয়া ফোলিয়াস মানে পাতা, মনে করে এটার পাতা লম্বা, আকৃতি লম্বা, তাই লঙ্গিফোলিয়া। ঠিক আছে। এই জিমনোস্পার্মের পার্থক্য হলো এর বীজগুলো উন্মুক্ত থাকে, ফল স্পষ্ট ফল নাই, এটাকে কোন বলা হয় বা স্ট্রোবিলাস। এই প্রত্যেকটা একটা অংশ বীজের মতো কাজ করে, কিন্তু কোনো ধরনের আবরণ নাই, মানে নেকেট, যেটা নেকেট বীজ থাকে সেটা হচ্ছে জিমনোস্পার্ম। তাহলে এইটা হচ্ছে ক্যারেক্টার, এবং তার মধ্যে একটা গাছ হলো আমরা পেলাম পাইনাস লঙ্গিফোলিয়া, ফ্যামিলি পাইনেসি। আচ্ছা, আমার নাম হচ্ছে এনামুল কবির, বোটানি 53তম ব্যাচ। এনামুল, জি। এই যে আমি গাছ দেখা, গাছ পর্ব চেনা, এই যে পর্ব যে ছাত্রদের নিয়ে করি এবং বাহিরে করে থাকি, এই বিষয়ে তোমার একটু মন্তব্য জানতে চাই। আসলে বইয়ের পাতায় পড়া আর সেটাকে সরাসরি দেখা দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। বইয়ের পাতায় আমরা যতই পড়ি না কেন, বিষয়টাকে যতদূর না আমরা নিজের চোখে দেখতেছি ততক্ষণ পর্যন্ত আমরা আসলে বিষয়টাকে ফুললি রিয়ালাইজ করতে পারি না। এই জন্য বোটানিক্যাল গার্ডেনে এসে এই জিনিসগুলো দেখা আর এই সম্পর্কে সম্পূর্ণ জানে, এটা আসলে আমাদের জন্য খুবই পজিটিভ একটা ইফেক্ট ফেলে। আর এতে আমাদের গাছ চেনা বা জানার প্রতি আরো একটা আগ্রহ বেশি তৈরি হয়। স্যাম্পল পাওয়া গেল, দেখছো? হ্যাঁ, ঠিক আছে। আগর আগর আগরের বৈজ্ঞানিক নাম একুইলারিয়া, AQUI, LARI, একুইলারিয়া। হ্যাঁ, একুইলারিয়া এগালোসা, AGA এগালোসা। আগুন না, আগর আগর। এখন আমরা সুন্দরী গাছ দেখবো। মূলত সুন্দরবনটা নাম হয়েছে এই গাছের উপর ভিত্তি করে, মানে বেশি এই হ্যাঁ, এই গাছের সুন্দরবনে প্রচুর এই গাছই জন্মে বেশি। সুন্দরী, এর বৈজ্ঞানিক নাম কি? হেরিটেরিয়া ফোমেস। ঠিক আছে। হেরিটিয়েরা, HERITIERA, হেরিটিয়েরা ফোমেস। HERITIERA, হেরিটিয়েরা, FOMES, ফর্মস। এটা মালবেসি ফ্যামিলির। এটা মূলত এটা টিম্বার প্ল্যান্ট হিসেবে এর ভ্যালু বেশি। এটা আমি 4 বছর আগে সুন্দরবন থেকে 3টা চারা আনছিলাম, সেটা এখানে টবে লাগানো হয়েছে, টব থেকে পরে স্থানান্তর করে মাটিতে লাগানো হয়েছে। এখানে একটা সুন্দরী, এইটা হচ্ছে এক্সোইকেরিয়া, এটার নাম হচ্ছে ভুতুম বাস। ভুতুম বাস, ভুতুম বাস। সাইন্টিফিক নাম লিখি, ডেন্ড্রোক্যালামাস, DNDRO, ডেন্ড্রোক্যালামাস, CALAMUS, ডেন্ড্রোক্যালামাস জাইগেনসিয়াস, LAMUS, ক্যালামাস। ফ্যামিলি কি হইতে পারে? পোয়েসি। পোয়েসি হলো কাণ্ডটা থাকবে নিরেট ফাঁপা, এবং পাতার কিছু কিছু যে ক্যারেক্টার আছে, এবং কাণ্ড বেশ ঘেরা করে রাখে, এবং সাধারণত ব্রাঞ্চ কম থাকে। এটা হচ্ছে পোয়েসির যে ক্যারেক্টার, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই বাঁশ। সাইকাস, এটাও জিমনোস্পার্ম, সাইকাস পেকটিনেটা। এই গাছটা, এখানে যে মূল আছে কোরালয়েড মূল হয়, এটা কুকরানো কোরালের মতো দেখা যায়, এই জন্য কোরালয়েড মূল। এটার প্র্যাকটিক্যাল কিন্তু করানো হয়। এটাকে বলে গার্লিক ভাইন ইংলিশে, রসুন্দি। আমরা বলি রসুন্দি বা নীল পারুল, কেউ নাম বলে। গার্লিক ভাইন, VINE, ভাইন। লতানো, দেখো আমরা ভাইন কাকে বলবো? লতানো এবং কাণ্ডটা একটু শক্ত, সেগুলো হচ্ছে ভাইন। এরা কিন্তু ক্লাইম্বার না। ক্লাইম্বার থাকলে ওই যে লাউয়ের ডুগা যেরকম নরম আকর্ষী থাকতো, কিন্তু এটা হচ্ছে ভাইন। এমনি ইংলিশে বলা হয় গার্লিক ভাইন, মানে এর পাতার গন্ধটা পুরা রসুনের মতো। ঠিক আছে। এর সাইন্টিফিক নাম অ্যাডিনোক্যালিমনা এলিসিয়া। এরপরে আমি ছাত্রছাত্রীদেরকে একটি গাছের কিভাবে বর্ণনা করা হয়, অর্থাৎ ট্যাক্সোনমিক্যাল স্টাডি করা হয়, সে ব্যাপারে অবহিত করলাম। একটি স্থলপদ্ম গাছের কাণ্ড থেকে শুরু করে তার পাতা, ইনফ্লোরেসেন্স, ফুল এবং এই ফুলের বিভিন্ন অংশ অর্থাৎ ফল পর্যন্ত কিভাবে ডেসক্রিপশন করতে হবে সে পদ্ধতি জানিয়ে দেই। এবং পর্ব শেষ হওয়ার আগে এই আজকের কাজের অংশ হিসেবে ছাত্ররা কি
জানলো এবং এই কাজের কি গুরুত্ব সে বিষয়ে তাদের মধ্যে থেকে দু একজনের মন্তব্য নেওয়া হয়। আমাদের উচিত যে গাছপালার সাথে আসলে বেশি পরিচিত হয়, গাছের ভালো দিক খারাপ দিক সম্পর্কে এগুলো জানা, এবং প্রত্যেকটা গাছকে তাদের গ্রুপ ওয়াইজ চেনা, এবং তাদের ভালো দিক খারাপ দিক সম্পর্কে মানুষের সচেতন করা। আর এটা সম্পর্কে যাতে গাছ কাটা এবং গাছপালা লাগানোর প্রতি মানুষের যাতে একটা পজিটিভ দিক তৈরি হয় সে বিষয়ে কাজ করা। ধন্যবাদ। থ্যাংক তো শুধুই আজকে ছাত্রদের নিয়ে গাছ দেখা গাছ চেনা পর্বে চমৎকার একটি সময় কাটলো এবং তাদেরকে উদ্ভিদ বিজ্ঞানের যে বেসিক জিনিস, অর্থাৎ কিভাবে একটি গাছ চিনবে, এই গাছের স্বরূপ অর্থাৎ হার্ব স্রাব এবং হায়ারকি প্রোগ্রাম থেকে শুরু করে স্পার্ম পর্যন্ত তাদের দেখানো হলো এবং এ ব্যাপারে কিন্তু তাদের আশানুরূপ কিছু আমরা বক্তব্য শুনলাম। তো এরকম যে গাছ দেখা গাছ চেনা পর্ব অনুষ্ঠান হয় তাহলে কিন্তু আমাদের জন্য ভালো এবং অনেকে গাছ চিনুক এটা আমি চাই। এই জন্য কিন্তু আমি প্রোগ্রাম করতে চাই। এই জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মন্ডলী কিন্তু তাদের ছাত্রছাত্রী নিয়ে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন পারমিশন নিয়ে। তাহলে কিন্তু তাদেরকে এই চমৎকার এদের মতো গাছ দেখা গাছ চেনা পর্ব সাথে থাকবো এবং তাদের এই সম্যক উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে জানাতে পারবো। তো ভালো থাকবেন, নিশ্চয়ই হয়তো আবার দেখা হবে ইনশাআল্লাহ। জাহাঙ্গীরনগর পরিণতি পান্ন সেরা।